শুধুমাত্র সন্তানের বিষয়ের উপরে ভিত্তি করে আজকের ভিডিওটা দিতে চলেছি। সন্তান রেখা কোথায় থাকে বা আমরা কিভাবে বুঝবো সন্তান হবে কিনা বা কটা সন্তান হবে, এবং সন্তানের রেখার উপরে যদি ক্রস সাইন থেকে থাকে সেক্ষেত্রে কেমন ফল দিয়ে থাকে, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের প্রশ্নের উপরে ভিত্তি করে দিতে চলেছি। লাস্ট পর্যন্ত অবশ্যই থাকুন। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। এই ক্ষেত্রে রুম্পা দে সরকার, অনিতা বোস, দীপা চক্রবর্তী এবং লিপিকা দাস এই চারজনেই একই প্রশ্ন করেছেন যে কটা সন্তান হবে কি করে বুঝবো। আমাদের প্রথম যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে বিবাহ রেখার উপরে যদি যে রেখাগুলো থেকে থাকে সেগুলোকেও আমরা সন্তান রেখা হিসেবে জানি। আর তাছাড়া এই পর্বের উপরে যে রেখাগুলো থেকে থাকে এগুলোকেও কিন্তু আমরা সন্তান রেখা হিসেবে জানি। প্রথম যে বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করতে চাই সেই বিষয়টা হলো, দেখুন, আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারি না যে সন্তান কি হবে বা ছেলে হবে কি মেয়ে হবে বা কটা সন্তান হবে। সেক্ষেত্রে আমরা এই জায়গায় আসবো। এই জায়গায় যে রেখাগুলো আছে সেগুলোর উপরে ভিত্তি করে দেখবো। যেমন এই হাতের ক্ষেত্রে এই দুটো রেখা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, এবং তারপরের যে রেখাগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি কাটাকুটি যুক্ত আছে। আপনি দেখতে পারেন এখানে যে রেখাগুলো আছে এগুলো কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। অতএব এই দুটো রেখার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে এই জাতকের অথবা জাতিকার দুটো সন্তান হবে। তাহলে আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার আসি মেইন বিষয়ে। দেখুন, এক্ষেত্রে মিসক্যারেজের যে জায়গা সেটাও কিন্তু দেখা যায়। আমি পরপর এক একটা করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, প্রথমে এই রেখাটা এবং তারপরে এই রেখাটা, অতএব দুটো সন্তান আমরা বুঝতে পারছি। এই রেখার সাথে যদি কোনো রেখা যুক্ত হয়ে এদিকে চলে যায়, ভালো করে বুঝবেন, যদি কোনো রেখা যুক্ত হয়ে এই দিকে চলে যায় তাহলেও সেটা মিসক্যারেজ হয়ে থাকে, অথবা এই রেখার সাথে যুক্ত হয়ে যদি কোনো রেখা এর সাথেও জয়েন্ট হয়ে যায় তাহলেও মিসক্যারেজের জায়গাটা অনেকটা বেশি থেকে থাকে। এক্ষেত্রে ছেলে মেয়ে কি করে নির্ধারণ করব? কোনো রেখা যদি একদম সুস্পষ্ট ক্লিয়ার থেকে যায় তাহলে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে ছেলে সন্তানের রেখা। এবং কোনো রেখা যদি একটু অস্পষ্ট থাকে, মনে করুন একটু এরকম বেঁকে গিয়ে অবস্থান করলো, অথবা সোজা থাকলো বটে কিন্তু একটু মোটা হয়ে অবস্থান করলো, অথবা এর উপরে বিভিন্ন জায়গায় অনেক এরকম টাইপের কোনো চিহ্ন তৈরি হয়ে গেল, তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে মেয়ে সন্তানের রেখা। এবার আসি আরেকজনের প্রশ্নের ক্ষেত্রে, বেবি হবে কিনা কিভাবে বুঝবো? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, মেইন যে বিষয় বেবি হবে কিনা সেই জায়গাটা দেখতে গেলে আমাদের এই জায়গায়ও দেখার দরকার হয় না, এই জায়গায়ও দেখার দরকার হয় না। অনেকের হাতের ক্ষেত্রে এটা দেখা গেছে যে যাদের এই রেখার পরে এরকম রেখা আছে তাদেরও কিন্তু সন্তান হয়েছে। সেক্ষেত্রে আমাদের দেখা দরকার যে এই বিষয়গুলো কতটা ক্লিয়ার আছে। যেমন এই হাতের ক্ষেত্রে এটাও কিন্তু দুটো সন্তানের জায়গাটা অনেকটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসি যে আমরা যদি এখান থেকে না নির্ণয় করতে পারি তাহলে এখান থেকে নির্ণয় করতে পারবো। এবার আসি যে বেবি হবে কিনা, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে শুক্রের পজিশন, বৃহস্পতির পজিশন। একদম ক্লিয়ারলি যদি আপনারা দেখেন, একদম ক্লিয়ারলি ধারণা এর থেকে পেয়ে যাবেন। আমরা জানি শুক্রের পজিশনটা হাতের সব থেকে বড় একটা গ্রহ এবং অনেকটা জায়গা নিয়ে থাকে। যদি শুক্রের পজিশন জায়গা কম নিয়ে থাকে, মনে করুন এটা আমার আয়ুরেখা হওয়া উচিত ছিল, সেই আয়ুরেখাটা আমাদের এখান থেকে শুরু হয়ে এইটুকুনি জায়গার ভিতরে উপস্থিত হয়ে গেছে, এবং আমাদের শুক্রের যে জায়গা সেটা খুব কম জায়গার ভিতরে অবস্থান করছে। যাদের শুক্রের স্থান একেবারে কম থাকে তাদের সন্তান হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। আর এর সাথে বৃহস্পতিও যদি কম জায়গা নেয় তাহলে তো অনেকটা বেশি মারাত্মক হয়ে দাঁড়ায়, সন্তান না হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে দেখতে হবে যদি আমাদের হাতে যে শুক্রের স্থানও ছোট আছে, চন্দ্রের স্থানও খুব দুর্বল আছে, নিচস্থ আছে এবং ছোট্ট জায়গা নিয়ে অবস্থান করছে, চন্দ্রের জায়গাটা অনেকটা কম জায়গা নিয়েছে, তখন আমরা বুঝে নেব যে এই জাতক অথবা এই জাতিকার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু একদমই নেই, বা এই জাতক অথবা জাতিকার হাতে কিন্তু সন্তান রেখা থাকা সত্ত্বেও সন্তান কিন্তু হবেই না। এবার এর সাথে বৃহস্পতিও যদি যুক্ত হয় তাহলে আমরা সেটা 100% শিওরিটি দিয়ে দিতে পারি। তবে এখানে দেখতে হবে যদি শুক্রের পজিশন ভালো থাকে, মোটামুটি অনেকটা বেশি বড় হয়ে থাকে, তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটা বেশি ভালো হয়। তাহলে স্বাতী মাইতি যে প্রশ্নটা করেছিলেন যে বেবি হবে কিনা কিভাবে বুঝবো একটু বলুন, এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা আসবো, বসন্ত বিলাস নাম করে একজন প্রশ্ন করেছেন, যদি সন্তানের রেখার জায়গায় ক্রস চিহ্ন থাকে তাহলে কি বুঝবো? প্লিজ দাদা জানান, অপেক্ষায় থাকবো। অবশ্যই আমি এক্ষেত্রেও জানানোর চেষ্টা করছি। আমি ওই ভিডিওতে যেটা বলেছিলাম যে সন্তান রেখা আমরা এই ক্ষেত্র থেকে দেখবো। এক্ষেত্রে যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে আমরা একেবারে ধরে নেব যে তার সন্তান হবে না বা সন্তান হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। অনেকের হাতে এটা দেখা গেছে যে এই পর্যায়ের ক্ষেত্রেও কিন্তু ক্রস সাইন দেখা যায়। ক্রস সাইন থাকলে কিন্তু আমরা এটা বুঝে নেব যে তার সন্তানের সম্ভাবনা একদমই নেই। ঠিক আছে, অর্থাৎ ক্রসের জায়গাটা এরকম বুঝিয়ে দেয়। যদি এই পর্বে তিলও থেকে থাকে এবং সেটা যদি সন্তান রেখার উপরে থেকে থাকে তাহলেও কিন্তু দেখা যায়। হ্যাঁ, অনেকে বলে থাকে যে আপনার সন্তানের এত বছর বয়সে এই ফাড়াটা আছে বা এত বছর বয়সে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু বৃহস্পতির এই পর্যায়ে চলে যাব। এত ক্লিয়ারলি হয়তো কেউ আজ পর্যন্ত দেখিয়েছে কিনা জানি না, অথবা দেখাবেও না। আপনারা যদি একটু ক্লিয়ারলি দেখতে পারেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই রেখার উপরে যদি কোনো
তিল চিহ্ন থেকে থাকে, এই রেখাটাকে আমরা 12 বছর বয়স হিসেবে ধরে নিই। এবার 12 ছোট থাকুক অথবা বড় থাকুক, যার হাতে যেরকম থাকুক সেটাকে আমরা 12 বছর হিসেবে ধরি। এটাই হচ্ছে সন্তানের আয়ু নির্ধারণ করে থাকি এর থেকে। এবার এখানে যদি কোনো তিল চিহ্ন থেকে থাকে তাহলে সেই বয়স অনুযায়ী বলে দিই যে আপনার সন্তানের এই বয়সে গিয়ে একটা অসুবিধার যোগ তৈরি হয়েছে। অনেকে আবার এই সন্তান রেখার এর উপরে একুরেট বয়সটা নির্ণয় করে এখান থেকেও বলতে পারেন, তবে সেটা খুব রেয়ার হয় এবং সব ক্ষেত্রে কারেক্ট হয় না, সেজন্য আমি এটা বললাম না। আরেকটা প্রশ্ন আছে, অর্পি অর্পি নাম করে একজন জাতিকা প্রশ্ন করেছেন, আর আপনি যে সন্তান রেখাগুলো দেখালেন ওই রেখাগুলো যদি না থাকে তাহলে কি সন্তান হবে না? এই রেখা নেই এমন মানুষ আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। অতএব আপনি যদি খুঁজে পেয়ে থাকেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বা আপনি দেখে থাকেন সে ব্যাপারটা আলাদা। যেমন এই ক্ষেত্রে যদি যে কোনো রেখা যদি ছোট থেকে থাকে, যাদের দু একজনের হাতের রেখা কম থাকে তাদের হাতেও কিন্তু এক্ষেত্রে রেখা থাকবে, এবং রেখাটা হয়তো ছোট থাকবে কিন্তু ক্লিয়ার থাকবে এবং সুস্পষ্ট থাকবে, তাদের হাতে তো আরো ভালো করে বোঝা যায়। তাহলে আমরা যে দেখব এখান থেকেও দূরত্বটাও নির্ণয় করা যায়, আবার এখান থেকে আমরা বয়সটা নির্ণয় করতে পারি। মনে করুন আমাদের এই রেখা আর এই রেখার মধ্যবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমরা কিন্তু 5 বছর হিসেবে ধরে নিতে পারি, অথবা 3 বছর অথবা 4 বছর হিসেবে ধরে নিতে পারি। এটা আমাদের প্র্যাকটিসের উপরে নির্ভর করছে, এটা আন্দাজে বলা সম্ভব হয় না। এবার আসি বিবাহের কত বছর পরে সন্তান হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে বিবাহ রেখার এই দিক থেকে শুরু করে এই দিকে আমরা বয়সটা নির্ধারণ করতে করতে যাব। এই দিকে ভালোভাবে মনে রাখতে হবে, প্রথমের থেকে লাস্ট পর্বের দিকে। যেমন মনে করুন এই জাতিকার যে বয়সের যে মাত্রা আমি এই পর্যন্ত ধরছি, এবং এখানে গিয়ে সন্তান রেখা দেখতে পাচ্ছি, তাহলে আমি এখানে ধরে নেব যে এই জাতিকার 5 বছর পরে সন্তান সম্ভব হয় ইনি হয়ে থাকবেন। তারপরে যে রেখাটা এখান থেকে কিন্তু আরো দূরত্ব গিয়ে এতটা দূরত্বে গিয়ে অবস্থান করছে। দেখুন এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে প্রায় কিন্তু সেম টু সেম জায়গা নিয়ে নেবে, প্রায় সেম টু সেম জায়গা নিয়ে নেবে। এটা আমাদের নির্ভর করে বলতে হবে যে কত বছর পরে তার নেক্সট সন্তান হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রায় লাগভাগ 5 বছরের গ্যাপিং এখানেও দেখা যাচ্ছে। অতএব প্রথম সন্তান বিয়ের 5 বছর পরে হবে, এবং তার 5 বছর পরে গিয়ে সেকেন্ড সন্তান হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি বা পসিবল দেখা যাচ্ছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছি। এবার আমাদের যদি এই পর্বে কোনো খারাপ সাইন থেকে থাকে, তিল ক্রস ইত্যাদি খারাপ সাইন থেকে থাকে চন্দ্রের পর্বে, সেক্ষেত্রেও কিন্তু সন্তানের ক্ষেত্রে ডিস্টার্বেন্সটা বেশি করে তৈরি হয়। তবে রেখাটা আমরা কখনোই ধরবো না, এখানে যে রেখা তৈরি হয় সেটা কিন্তু কখনোই সন্তান রেখা নয়, এটা হলো আমাদের ভ্রমণের রেখা। তো আশা করছি বিষয়টা অনেকটা বেশি পরিষ্কার হয়েছে। আমি একদম পরিষ্কার করে একদম পরিষ্কার করে বললাম, যতটা আমার দ্বারা সম্ভব হয় আমি একদম পরিষ্কার করে বলার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।